আমরা জানি ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ, যে পারস্য সভ্যতা, প্রাচীন সভ্যতা, সে জাতীয় একটি সভ্য জাতি। এই জাতিকে সহজে কেউ পদানত করতে পারেনি। 1500 বছর আগে ইসলাম পার্শ্বিকরা গ্রহণ করলেও তারা তাদের জাত্যাভিমান, তাদের যে ঐতিহ্য, সেটা তারা ত্যাগ করেনি, ইসলামকেই গ্রহণ করেছিল। যাই হোক, আমেরিকা সেখানে একটি পুতুল সরকার বসিয়েছিল 79 সালে। ফ্রান্সে নির্বাসিত থাকা অবস্থায় তৎকালীন ইসলামী নেতা চিন্তাবিদ খামেনির নেতৃত্বে ইরানে একটি বিপ্লব হয়ে যায় এবং পাহলভি বংশের পতন হয়। ইরানে ইসলামী বিপ্লব দীর্ঘজীবী হয়, সেখানে ইসলামী শাসন কায়েম হয়। তারই পরিক্রমায় ক্ষমতায় আসেন খামেনি, যেই খামেনিকে গতকালই ইসরায়েল এবং আমেরিকার হামলায় হত্যা করা হয়েছে। এবং এটা করা হয়েছে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করে সেখানে একটি পুতুল সরকার বসানোর জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। অনেক দিন থেকে ইসরায়েল এবং আমেরিকা চেষ্টা করছিল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য, খামেনিকে হত্যা করার জন্য। হত্যা তারা করতে পেরেছে, এর আগে প্রেসিডেন্টকে হত্যা করেছে তারা 6 মাস আগে। প্রবল হামলা করে ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া আছে, অনেকগুলো স্থাপনা ধ্বংস করা হয়। প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাকে হত্যা করা হয়, কিন্তু ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা যায়নি। অর্থাৎ যে শাসন প্যাটার্নে এখানে শাসন চলছে, ইসলামী শাসন, সেটা পরিবর্তন করা যায় না। আজও সেটা করা যাচ্ছে না। ভেনিজুয়েলায় তারা হামলা করে প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে এসে বিচার করছে। এর আগে নরিয়েগাকে তারা ধরে নিয়ে গিয়ে বিচার করেছে। এইসব জায়গায়ও তারা শাসন ব্যবস্থার তেমন পরিবর্তন করতে পারেনি। তারা আশা করছে যে ইরানে শাসকরা ট্রাম্পের সাথে যোগাযোগ করবে, তারা তাদের আত্মসমর্পণ করে। তারা আরও আগেই বলেছিল যে ইরান কেন এত হুমকি, এত অস্ত্রের সমাগম, তারপর ইরান কেন আত্মসমর্পণ করছে না, এটা তাদের ক্ষোভ ছিল ট্রাম্পের। নেতাহনু তো বহুবার ধরেই চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র মধ্যপ্রাচ্যে, আমরা জানি তারা ফিলিস্তিনিতে 75,000 ফিলিস্তিনিকে এই গত 2-3 বছর হত্যা করেছে। এর আগে তারা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা করে জায়গা দখল করেছে, অসংখ্য ফিলিস্তিনিকে আহত করেছে। তাদেরকে একটা উন্মুক্ত কারাগার বলা যায় ফিলিস্তিনের পশ্চিম তীর গাজা। তো সেই মধ্যপ্রাচ্যের এই অবৈধ ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য আমেরিকা এবং কিছুটা পশ্চিমা সমর্থন নিয়ে তারা ফিলিস্তিনিদের উপরে অত্যাচার চালাচ্ছে। তার প্রতিবাদ করছে মধ্যপ্রাচ্যে একমাত্র ইরান। অন্যরা মুখে প্রতিবাদ করে, ইরান কার্যত প্রতিবাদ করছে, এবং সেটাই তাদের কারণ। এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইরান মিসাইলে শক্তিশালী হয়ে উঠেছে, ড্রোনে শক্তিশালী হয়েছে, নৌবাহিনীতে শক্তিশালী হয়ে উঠেছে, সাবমেরিনে শক্তিশালী হয়ে উঠেছে। এটাই ইরানের মূল দুর্বলতা হলো ইরানের আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। আমরা 6 মাস আগে যে ইসরায়েলি মার্কিন হামলা দেখেছি, সেখানেও ওরা আগে ইরানের আকাশ সীমা দখল করে নিয়েছে, অতপর ইচ্ছামতো হামলা করেছে। এবারও তা তাই করেছে। ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছু নেই। ইরান আসলে এটা করতে পারেনি। অপারমাণবিক অস্ত্র কেন তারা তৈরি করতে পারেনি আমরা তা জানি না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন করতে পারি আমরা জানি না। তবে ইরানে তারা দীর্ঘকাল আমেরিকা অবরোধ দিয়ে একটি সমৃদ্ধ দেশকে প্রায় দরিদ্র দেশে পরিণত করে, সেখানে মানুষের উপর নানা ধরনের অত্যাচার চালিয়েছে। কেবলমাত্র ইরান কেন মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সেটাই তাদের। কারণ মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশগুলো তো তাদের অনেকটা আনুগত। তারা সেখানে ইসলামকে মুখে উচ্চারণ করলো, কার্যত বর্জন করেছে। আমেরিকার দালালি করছে, ইসরায়েল দালালি করছে, পশ্চিমাদের দালালি করছে। মূল ইসলামী যে চেতনা, সেখান থেকে এরা অনেক আগেই সরে গেছে। ইরান কিছুটা থাকলেও ইরান তার চেষ্টা করে, কিন্তু ইরানকে চীন কিংবা রাশিয়ার যে সমর্থনের কথা বলা হচ্ছিল, সেই সমর্থন আমরা তো দেখছি না। অস্ত্র এবং আদার্স প্রযুক্তি দিয়ে শুধু মুখেই দেখছি, কার্যত আসলে নিজের বলই সবচেয়ে বড় বল। ইরানকে
আগামীতেও নিজের বলেই চলতে হবে, তার এই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। এইগুলি না করতে পারলে ইরান তার সভ্যতা, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ধরে রাখতে পারবে না। পশ্চিমারা অন্যান্য দেশে যেমন স্বাধীনতা, সার্বভৌমত্ব লুটে নেয় রাষ্ট্রের শাসকদের, যেমন হামলা করে তারা ইসরায়েলের, তারা ইরাককে ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে, সিরিয়াকে শাসক বদলিয়েছে, ইরাকের শাসক সাদ্দামকে হত্যা করেছে, লিবিয়াতে হামলা চালিয়ে লিবিয়াকে ধ্বংস করেছে, আমরা জানি গাদ্দাফিকে হত্যা করেছে। তারা আফগানিস্তানে হামলা করেছে, আফগানিস্তান তছনছ করে দিয়েছে, শেষ পর্যন্ত আফগানিস্তানে টিকতে থাকতে পারেনি। ভিয়েতনাম এবং কোরিয়ার কথা আমরা আগেই জানি, সেখানেও তারা অনেক আগেই হামলা করেছিল। অর্থাৎ আমেরিকা তাদের অস্ত্র, জাপানে তারা যে পারমাণবিক বোমা হামলা চালিয়ে হিরোশিমা এবং নাগাসাকিতে কি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেটার যে রাজই জাতি বহন করে। দক্ষিণ কোরিয়ার অবস্থাকে তারা নাপাম বোমা ফেলে সেখানে কোরিয়ার কথা দুই ভাগ করে ফেলেছে কোরিয়াকে, এবং কোরিয়ার সেই ভিয়েতনাম, এগুলো তারা ভোগ করতেছে যে রাজও। যে আমেরিকা নিজের স্বার্থে এগুলো করে, বিশ্ব সভ্যতার কোনো পরিবর্তন, শাসকের কোনো পরিবর্তনের চেয়েও তাদের বড় চেষ্টা হলো রাষ্ট্রকে দমন করে সেই রাষ্ট্রগুলিকে শোষণ করা। পশ্চিমারা আগে যেমন কলোনি বানিয়ে শোষণ করতে, এখন ভিন্ন ফর্মে তারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া ইত্যাদি রাষ্ট্রগুলিকে, আমাকে অপরাপর রাষ্ট্রগুলিকে তারা শোষণ করতে চায়, তাদের সম্পদকে পুতুল সরকার বানিয়ে রাখতে চায় সরকারকে, এবং তারা সম্পদ লুট করতে চায়, কর্তৃত্ব বজায় রাখতে চায় বিশ্বব্যাপী। অতএব এই বিশ্বের জাতিসংঘ মহাসচিব এ ধরনের হামলা এবং হত্যার নিন্দা করেছে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হামলাকে নিন্দা করেছে, হত্যার নিন্দা করেছে। বিশ্বের অন্য দেশও করেছে, কিন্তু এই নিন্দা এবং এই জারিয়ে আসলে লাভটা কি? ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, প্রতিশোধ নিচ্ছে। ইরানে হামলা চলছেই, মার্কিন এবং ইসরায়েলি অবকাঠামোগুলো সব ধ্বংস করে দেওয়া হচ্ছে, রাজনীতিতে হত্যা করা হচ্ছে, বিজ্ঞানীদের হত্যার মূল উদ্দেশ্য হলো ইরান যাতে সামরিকভাবে শক্তিশালী হতে না পারে। তারা ইসরায়েল এবং আমেরিকার অনেক পুরনো চেষ্টা, সেটা তারা অনেকখানি সফল হয়েছে, এবং ইরানও পাল্টা হামলা চালিয়েছে তার মিসাইল দিয়ে। সে ইরানের আশেপাশের রাষ্ট্রগুলিতে, মুসলিম রাষ্ট্রগুলিতে, এখানে আমেরিকা বড় বড় ঘাঁটি বানিয়ে রেখেছে, সেখানে হামলা করছে, জাহাজে হামলা করছে। মার্কিন যে জাহাজগুলো, বড় বড় জাহাজ, ভারী ভারী অস্ত্র নিয়ে তারা ইরানের চারদিকে ইরানকে ঘিরে রেখেছে। কিন্তু তারা আবার ইরানের যে মিসাইলগুলিকে, ক্ষেপণাস্ত্রগুলিকে তারা আটকে দিচ্ছে। ইরান ইসরায়েলও হামলা করেছে, এর আগেও করেছে, এখনও করছে। কতটা পারবে জানি না। এর আগে 12 দিন যুদ্ধ হয়েছিল 6 মাস আগে, সে যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছিল, ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছিল। মধ্যপ্রদেশ একটি দেশে ইরান হামলাও করেছিল পাল্টা। এবারও ইরান তাই চালিয়ে যাচ্ছে। ইরানের যে প্রস্তুত যোদ্ধারা, হিজবুল্লাহ সহ অন্যান্য যে যোদ্ধারা আছে ইরান সমর্থক, তারাও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা জানি না আমেরিকা এবং ইসরায়েলের যে বর্বরিচিত হামলা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, তার প্রতিরোধে ইরান এবং তার সমর্থিত বাহিনীগুলো কতটা করতে পারবে। কিন্তু এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে পৃথিবীতে। আমেরিকা অবশ্য, পশ্চিমারা এগুলো, ইসরায়েল এগুলিকে তোয়াক্কা করছে না, কিন্তু আমরা মনে করি, আমি মুসলিম শক্তি হিসেবে বলছি না, মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি হিসেবে ইরানকে দাঁড়াতে হবে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিকে দাঁড়াতে হবে, বিশ্বের অপরাপর রাষ্ট্রগুলিকে দাঁড়াতে হবে। এই ধরনের ন্যাক্কারজনক হামলা কিংবা ভিন্ন রাষ্ট্রে এই ধরনের, এটা নীতিনৈতিকতার কোনো ব্যাপার নেই। এটা হলো একটা সম্পূর্ণ অনৈতিক কাজ। এটা প্রতিরোধ এবং নিন্দা জানাতে হবে বিশ্বব্যাপী, সেটা হচ্ছে। কিন্তু লজ্জাহীন আমেরিকা, ইসরায়েল, পশ্চিমারা এগুলো তোয়াক্কা করছে না। তবে এর পরিণতি কী হবে আমরা জানি না। আমরা চাই যে অন্যায় শক্তিগুলো পৃথিবীতে আছে, এগুলো ধ্বংস হয়ে যাক, ন্যায় সত্য প্রতিষ্ঠিত হোক, বিশেষ করে দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে সকল ধন্যবাদ। আমরা আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগে আমরা
ইরানের যে খামেনির হত্যা আমেরিকার ইসরায়েল কর্তৃক এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং ইরানি জাতি এই শোক সইবার শক্তি অর্জন করুক। ইরানে নতুন নেতা নির্বাচিত হবে, যদিও ইরানি নেতা বলছি, ইরানের প্রেসিডেন্ট আছে, কিন্তু ইরান মূলত চালায় সেখানে যে ধর্মীয় নেতা তিনি সর্বোচ্চ শক্তিধারী, যিনি খামেনি, যাকে হত্যা করা হয়েছিল, এর আগে ছিলেন খোমেনি। যাই হোক, এবার নেতা নির্বাচিত হবে, ইরান ঘুরে দাঁড়াবে এবং মার্কিন ইসরায়েলি যে হামলা, যে অন্যায়, যে বর্বরতা, স্থাপনায় ধ্বংস নয়, মানুষ হত্যা অন্যায়ভাবে বিনা বিচারে, এগুলোকে আমরা অন্যায়কে অন্যায় বলবো। এই শক্তি এবং সাহস আমাদের থাকা উচিত প্রত্যেকেরই। কারো হামলার ভয়ে, কারো মায়ের ভয়ে চুপ করে থাকা উচিত নয়, গোটা বিশ্বকে প্রতিবাদী হয়ে ওঠা উচিত। এর বিরুদ্ধে আমরা ক্ষুদ্র জায়গা থেকে সকলে এর প্রতিবাদ করতে পারি। আমরা ঢাকায় মিছিল দেখছি, বিশ্বের অন্য দেশে মিছিল দেখছি, নিন্দা দেখছি, ঘৃণা প্রকাশ করতেছি। খোদ আমেরিকা ইসরায়েলও এর নিন্দা জানাচ্ছে, পশ্চিমা শক্তির নিন্দা জানাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, এই মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা অক্ষুণ্ণ থাকবে। যারা হামলাকারী সরকার শাসক, এদের ধ্বংস চাই। ওই দেশের যে ন্যায় নীতিবান, নিষ্ঠাবান, মানবাধিকারের পক্ষের লোক যারা এসবের অন্যায় নিন্দা জানাচ্ছে, তাদের প্রতি জানাচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা। বন্ধুরা, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে, খোদা হাফেজ।